হয় তার কি সুফল হয়, প্রকৃতপক্ষে আমাদের প্রত্যেকটা মানুষের এই বিষয়টা জানা দরকার। কেন যে ভক্ত কখনো মরে না? আপনারা শুনেছেন ভক্ত কখনো মরে না? কারণ কি? তাহলে কি অভক্তরা মরে? তার মানে ভক্ত জানে যে আমি কখনো মরি না। কারণ আমরা বলি আমি দেহ নই আমি আত্মা, তাই না? আমি দেহ নই আমি আত্মা, আত্মা কখনো মরে না। তার মানে ভক্তরা জানে যে আমরা কখনো মরি না, তাই না? তো গীতায় এই প্রসঙ্গে বলেছেন যে একটা শ্লোক বলছেন যে জাতস্যই ধ্রুব মৃত্যু ধ্রুবং জন্ম মৃত্যু সচা তস্মাৎ পরিহর্য অর্থে নতং সচিত মহর্ষি। যার এই জগতে জন্ম হয়েছে সে মৃত্যুবরণ করবে, মৃত্যুবরণ করার পরে আবার জন্মগ্রহণ করবে। আর একই গীতায় ভগবান আর একটা শ্লোকে বললেন আব্রহ্ম ভুবনালোক পুনরাবর্তী অর্জুন মামে পত্র তুকুন্তে পুনর্জন্ম নবিদ্যতে। মানে এই বিশ্ব ব্রহ্মাণ্ডে বিভিন্ন জায়গায় ভ্রমণ করতে করতে এখানে যখন জন্মগ্রহণ করবে না, জন্মগ্রহণ করার পরে কেউ জন্মগ্রহণ করলে মৃত্যুবরণ করবে। প্রথম শ্লোকে বললেন জন্ম নিলে মরবে, মরলে আবার জন্ম নেবে। দ্বিতীয় শ্লোকটার অর্থ হচ্ছে এখানে জন্ম নেওয়ার পরে যদি কেউ আমার ধামে আসে তাকে আর এই জগতে আসতে হয় না। দুইটা পরস্পর বিরোধী মনে হয় না? কথা দুটো। একটু আগে ভগবান বলছে জন্ম নিলে মরবে, মরলে আবার জন্ম নেবে। দ্বিতীয় শ্লোক বলছে জন্ম নিয়ে কেউ যদি আমার ধামে যায় তাকে এখানে আসতে হয় না। এই জন্য ভক্তরা মরে না। কেন? তো এখানে আমরা যদি বলি যে ভক্ত মরে না, তো এখানে এই ব্যবহৃত ভক্ত ছিলেন, তাই না? তাহলে উনি কি মরবেন কি না মরবেন না? প্রকৃতপক্ষে আসলে মরি না মানে আমাদের আত্মা কখনো মরে না। তাহলে আমরা কেন কামনা করবো? জন্মগ্রহণ করলে আমরা আনন্দ করি কিনা সবাই, তাই না? জন্ম নিলে সবাই আনন্দ করি, হ্যাপি বার্থডে করি। মৃত্যুর দিনে হ্যাপি বার্থডে করবো, হ্যাপি মৃত্যু দিবস করি আমরা বলি। কিন্তু না, ভক্তরা এটা জানে। কেন জানেন? এই জগৎ থেকে যখন ভক্ত কখনো চলে যাবে, বলুন কেউ যদি জেলে যায় সেটা কি আনন্দের? কখনো সেখানে ফুল দিয়ে তাকে জেলে ঢোকানো হয়? তা আমরা কি করছি? কোথাও ছিলাম সেখান থেকে এই জগতে কি এটা হচ্ছে সংসার কারাগার, মানে যান। তার আমরা যখন এই কারাগারে ঢুকছি, আমরা কেউ যদি তাকে যদি হ্যাপি বার্থডে বলে মালা দিয়ে বরণ করি সেটা কি আনন্দের? আমরা তাহলে হ্যাপি বার্থডে করছি, সেটা কি ঠিক না বলুন? কারণ কেউ জেলে গেলে আমরা কখনো মালা দিই, কখনো তাকে জেলে পাঠাই না। কিন্তু জেল থেকে বের হওয়ার পরে দেখেন জেল থেকে মুক্তি দিবস পালন করা হয়, আছে না? নাম বলবেন, আপনারা জানেন যে জেল মুক্তি দিবস পালন করা হয়, অর্থাৎ সেখানে মালা অনেক কিছু দিয়ে বরণ করা হয়। তার অর্থ কি? যে আমরা এই জেলে ঢুকছি, অর্থাৎ সংসারের কারাগারে ঢুকছি, আমরা সবাই এখানে হ্যাপি বার্থডে বলছি। আবার এখান থেকে যখন চলে যাব, ভক্তরা জানে যে কি মৃত্যুর পরে আমি কোথায় যাব? দ্বিতীয় যে শ্লোক বলছে সেখানে যায় ভক্তরা। আমার মৃত্যু ধামে গেলে কাউকে আর এখানে আসতে হয় না। এই জন্য ভক্তরা তাদের মৃত্যু যেমন জন্ম তেমন আনন্দের। মৃত্যু আনন্দের, জন্ম আনন্দের, বরঞ্চ মৃত্যুটা বেশি আনন্দের। তাহলে এখন কথা হচ্ছে এই ভক্ত ছিলেন না অনুযায়ী, তাই এখন আমরা কান্না করবো না আনন্দ করবো? যে তুমি ভক্ত ছিল না, এটা ভক্তদের বলা বললাম যে ভক্তরা মৃত্যুর পরে ভগবত ধামে যাবে। কমপক্ষে ভগবত ধামে যদি না যায়, গুড বেটার বেস্ট। আজকে আমার অন্য বিষয়ে আলোচনা করবো না, সবাই নাই ধানের বলতাম। যাই হোক, তো ভক্তরা তাহলে ভক্তরা যাবে ভগবানের কাছে। ধরেন তাহলে ইনি তো ভক্ত ছিলেন, এর জন্য আজকে আমরা কান্না করা উচিত, তাই না? কিন্তু না। কেন? ভাগবতম সেটা বলছে। কি বলছে? ত্রিসপ্তমী পিতা ভূত পিতৃভি সহদেন যাক সদস্য কুলে যাত ভবান বৈকুল ভাবনা। কি? কোন গৃহে অর্থাৎ কোন পরিবারে যদি একজন বৈষ্ণব সন্তান জন্মগ্রহণ করবে তার কি হবে? ত্রিসপ্তমী, 3 সাথে 21, ত্রিসপ্তমী পিতা পুত্র পিতৃভি সহদেন, অর্থাৎ 21, 3 সাথে 21 কুল সে উদ্ধার করে দিতে পারে। কাঞ্চন গোবিন্দ প্রভু এখানে একজন মহান বৈষ্ণব যার পুত্র, সে কি করতে পারে? সেই কি করতে পারে? ওনার বাবা যে 1 সপ্তাহ যদি ভগবান ধরুন মৃত্যুর এতদিন ধরুন ওনার 75 বছর বয়স, মাত্র 1 সপ্তাহ উনি ভগবানের নাম করেছে, এর আগে করে নাই, ধরে নিলাম আমরা। তো কি হবে এখানে? ভগবানের নামের এবং পাওয়ার কি হবে? যেমন আমাদের 10টা এসএসসি পরীক্ষা, আমরা 10টা সাবজেক্ট পরীক্ষা দিই, এর ভিতরে 9টা সাবজেক্ট একটা ছেলে খুব ভালো পরীক্ষা দিয়েছে, আর একটা সাবজেক্ট যখন মাস্টার মশাই দেখছে যে উনি 33 পায় নাই, 32 কিংবা 31 পেয়েছে। 31 পেয়েছে আর 2 নাম্বার যোগ করলে ও পাস করবে, ঠিক কিনা?
তাহলে ওই টিচার যদি দয়া পরবশ 2 নম্বর যোগ করে দেয় তাহলে পাস করবে না? 9টা সাবজেক্ট কিন্তু পাস করেছে, একটা সাবজেক্ট 2 মার্ক কম পাচ্ছে। ওই মাস্টার যদি এখানে যোগ করে দেয়, কৃপা, এখানে অনেক মাস্টার আছে আমি জানি, তো উনি যদি কৃপা করে যদি 2 নম্বর যোগ করে দেয় তাহলে উনি পাস করবে, অর্থাৎ বাংলাদেশ গভর্নমেন্টের সার্টিফিকেট পাবে এসএসসি পরীক্ষা পাস করবে, তাই না? আর ওই 2 মার্ক যদি না দেয় তাহলে সে পাস করবে না, মানে ফেল। তো ঠিক কারণ গৃহে যদি এরকম বৈষ্ণব সন্তান হয়, এই পিতা 7 দিন যে ভগবানের নাম করছে, ভগবান নাম এমন পাওয়ারফুল, 7 দিনে কি এই 7 দিনের জন্য হয়তো সে ভগবান ধামে যাওয়ার মোটামুটি একটা স্টেজে চলে গেছে, কিন্তু ওখান থেকে আর যেতে পারছে না, কারণ উনি তো 100 মার্ক পায়নি, কত মার্ক, কিছু মার্ক বাকি আছে। তখন কি হবে, 4 সাবজেক্টের নাম্বার যেমন এখানে যুক্ত হয়, এই সন্তান কি হবে, এই যে ত্রিশক্তমী পিতা পুত্র, কারো সন্তান যদি ভক্ত হয় কি করবে, এই যে মার্কগুলোর জন্য বাবা ভগবান ধামে যেতে পারছে না, সেই মার্কগুলো এই সন্তান যোগ করে দিতে পারে, শাস্ত্র সেটা প্রমাণ। এই জন্য এহেন কারোর সন্তান যদি, এহেন কারোর পিতামাতা যদি একজন বৈষ্ণব সন্তান হয়, তার ভাগ্য, কেন এই বাবা মা যদি ভক্ত ভগবানের কথা নাও শোনে, সারা জীবন নাও ভগবানকে ডাকে, কিছু ফল পাবে। যেমন কোন পিতা, তার একটাই সন্তান, সে যখন চাকরি পেল, পিতা হয়তো ক্ষেত খামার করে কৃষি করে অনেক কষ্ট করে এই সন্তানটাকে লেখাপড়া শিখেছে, সে একটা বড় চাকরি পেল, ঢাকা থেকে যখন টাকা পাঠাবে বাবা মা সেটা গ্রহণ করবে কিনা? গ্রহণ করবে না। ঠিক তদ্রূপ বাবা কিন্তু লেখাপড়া জানে না, কিন্তু সন্তান ভালো চাকরি পেয়েছে, ভালো লেখাপড়া শিখেছে, সেই টাকা দিয়ে বাবা খুব আনন্দে থাকতে পারে। ঠিক তদ্রূপ আমার পিতা মাতা যদি নাও করে কিছু, সন্তান যদি এখন একজন বৈষ্ণব হয়, সেখানে এই সন্তানের দৌলতে যেমন ওই চাকরি টাকা দিয়ে সে সুখে থাকতে পারে জড়জগতে, ঠিক সন্তানের এই স্বীকৃতি দিয়ে এই বাবা মা ভগবত ধামে যাওয়ার স্বীকৃতি অর্জন করে, তা নাহলে আপনার শাস্ত্র মিথ্যা। তা আসুন আজকে একটা বিষয় নিয়ে আলোচনা করবো, আমার সময় তো কম দেবে। যাই হোক, আমাদের সমাজের সব থেকে এখন বড় সমস্যা যেটা, কোনটা বড় সমস্যা, যে ইসকন একটা নতুন আইন চালু করছে, শুনেছেন আপনারা? এই যে 11 দিন শ্রাদ্ধ, ঠিক না? আমরা জানি শ্রাদ্ধ করতে আসবেন আমাদের পণ্ডিত মশাই, ব্রাহ্মণ পুরোহিত আসবেন, কিন্তু এখানে সাধারণ কিছু লাল কাপড় পরা ভক্তরা সেখানে শ্রাদ্ধ ক্রিয়া করলো। আমাদের সমাজ কেন মেনে নেব? আমার ভালো লাগছিল, কিছু সমাজপতি যারা এই সমাজকে পথ নির্দেশ দেন, তারা এখানে আসছিল, জানি না আমার কতগুলো তারা শ্রবণ করছে কিনা, কিংবা আশপাশে আছে কিনা, হয়তো পাশে থেকেও শুনবেন, শ্রবণ করবেন। আমাদের সব থেকে বড় সমস্যা, বিশেষ করে আমাদের বাংলাদেশে সনাতনীদের ভিতরে সব থেকে বড় সমস্যা, যে আমরা এক মত, এক পথ, এক রাস্তা আমরা গ্রহণ করি না। ভগবান গীতায় বললেন, একং শাস্ত্র দেবকী পুত্র গীতম, একং দেব দেবকী পুত্র এব, একং মন্ত্রস্য নামামি জানি, পরমাপেক্ষতস্য দেবেশ্বর সেবা। এই শ্লোকের অনেক অর্থ। তো কি হচ্ছে, এখানে 4টা জিনিস, একটাই ভগবানকে পূজা করা উচিত, একজনকে ভগবান মানা উচিত, একজন ভগবানকে পূজা করা উচিত, একটাই নাম করা উচিত, ঠিক তো? আর একজনকে মানা উচিত। এই 4টা জিনিস আমাদের এক হওয়া উচিত প্রত্যেক সনাতনীদের, কিন্তু আমরা কি করছি, আমাদের কেউ সেটা করছি না। তো এই শ্লোকের অর্থ আপনারা গীতা খুলে বুঝতে পারবেন, আমি সহজ অর্থ দিই। যেমন এখানে একটা পুকুর আছে, আপনি 10টা নুড়ি পাথর নেবেন, এক জায়গায় 10টা নুড়ি পাথর আপনি কি করবেন, এক হাতে নেবেন, নিয়ে আপনি ঢিলটা ছুড়বেন, ওই 10টা পাথর 10 জায়গায় পড়বে না? 10 জায়গায় নুড়ি পাথরগুলো পড়বে, পড়ে কি হবে, সবার সঙ্গে ঢেউ হবে, ঢেউগুলো সবার সঙ্গে সংঘর্ষ হবে, ঠিক না? 10টা নুড়ি পাথর যখন আপনি ছেড়ে দিবেন পুকুরের মাঝখানে, 10 জায়গায় পড়বে, আর সব ঢেউগুলোর একের সঙ্গে একের সংঘর্ষ হবে। কিন্তু আপনি যদি 10টা নুড়ি পাথর একটা কোনো কিছুটা কাপড়ে বাঁধবেন, কোনো কিছুতে একটা বাঁধবেন, একসঙ্গে বাঁধবেন, এইবার আপনি ঢিলটা মারবেন পুকুরের মাঝখানে, কয়টা ঢেউ হবে? একটা ঢেউ, তাই না? সুতরাং এখানে প্রমাণ যে আমরা সনাতন ধর্মে, আমরা যে শাস্ত্র বিহিত যে কথা, সেটা যদি প্রত্যেকে এক জায়গায় আমরা মানি, আমাদের কারোর সঙ্গে ঢেউ যেমন সংঘর্ষ হয়, 10টা ঢিল আলাদা করলে যেমন সংঘর্ষ হয়, সনাতন ধর্মের সব জায়গায় আমাদের সংঘর্ষ এই জন্য হচ্ছে, আমরা এক মত, এক পথ, এক ভগবানকে পূজা করছি না। সব থেকে বড় সমস্যা এটা। আর যদি আপনি একটা ঢিল একটা পুকুরে মারেন, মাত্র একটা ঢেউ হবে, সুতরাং আমাদের ভিতরে কোনো বিভেদ হবে না। তা আসুন আজকে যে আমরা সেটা অল্প সময়ের ভিতরে শ্রবণ করব, যে আমরা সেই আমাদের সনাতন ধর্মের যে একটা বড় সমস্যা, যে 11 দিনে শ্রাদ্ধ করব না 1 মাসে শ্রাদ্ধ করব, নাকি 30 দিনে শ্রাদ্ধ করব। তো আমাদের শ্রদ্ধা কাকে বলা হচ্ছে, যে আমি এখানে 1 ঘন্টা পুরা এই কাগজটা না দেখে আমি বলতে পারবো,
কিন্তু আমি আজকে কিছু প্রমাণ দেওয়ার জন্য, যে কোথায় আছে এই প্রমাণগুলো দেওয়ার জন্য আমি এখান থেকে কিছু দেখে দেখে আপনাদের এই কোটেশনগুলো বলবো। অর্থগুলো সব আমি বলতে পারবো, কিন্তু এই শ্লোকগুলো আমি কিছু কিছু আপনাদেরকে কোটেশন দেওয়ার জন্য আমি বলবো দেখে। তো যে কর্ম দ্বারা নিত্য বস্তু লাভ হয় তাকে বলে শ্রদ্ধা। আর এই শ্রদ্ধা সহকারে ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে মৃত্যু ব্যক্তির আত্মার কল্যাণে যে কর্মক্রিয়া করা হয় সেটাকে বলা হয় শ্রাদ্ধ। বোঝা গেল? তো আমাদের সনাতন ধর্মে শ্রাদ্ধ কত প্রকার জানেন? শ্রাদ্ধ হচ্ছে 12 প্রকার। 12 প্রকার শ্রাদ্ধ। আমরা কোনটা করি? সে 12 প্রকার শ্রাদ্ধ হচ্ছে নিত্য শ্রাদ্ধ, নৈমিত্তিক, কাম্য বৃদ্ধি, সপিণ্ড, পার্বণ, গোষ্ঠী, শ্রদ্ধার্থ, কর্মাঙ্গ, দৈবিক, তীর্থ, পুষ্টি। এই হচ্ছে 12 রকম শ্রাদ্ধ। আমাদের মুখস্থ করার দরকার নাই। আমরা কোনটা করি? আমরা যেটা করি সেটাকে বলা হয় সপিণ্ডকরণ শ্রাদ্ধ। সপিণ্ডকরণ শ্রাদ্ধ আমরা যেটা ফলো করি, আমরা যেটা করি। সপিণ্ডকরণ শ্রাদ্ধ কাকে বলা হয়? সপিণ্ড কাদেরকে বলা হয়? আমরা যে স্তরে আছি, যেমন আমাদের প্রভুর পিতা মারা গেছে, এনার স্তর থেকে আর 6 পুরুষ উপরে, আর ওনার পুত্র থেকে 6 পুরুষ নিচে, পুত্র সহ 6 পুরুষ নিচে, 7 পুরুষ, পিতা সহ 6 পুরুষ ঊর্ধ্বে, এই 14 পুরুষ, অর্থাৎ উপরে 7 পুরুষ আর নিচে 7 পুরুষ। সপণ্ডিত সপিণ্ডটা কাদের থাকবে? ওনার পিতার থেকে যে 6 পুরুষ উপরে, এইটা যে আমাদের ওনার সপিণ্ডকরণ। এই 14 পুরুষের ভিতরে আমাদের এই সপিণ্ডটা থাকবে। তাই এই সপিণ্ডকরণ শ্রাদ্ধ করলে অর্থাৎ আমাদের 14 পুরুষের উপকার হবে। কালকে আমি গয়াধামের মাহাত্ম্য বলছিলাম, সেখানে কিভাবে এই 14 পুরুষের অর্থাৎ 21 পুরুষের কিভাবে উদ্ধার করা যায় সেখানে আমি মাহাত্ম্যগুলো বলছিলাম। তো আমাদের সমাজের সব থেকে বড় সমস্যা যেটা হয়েছে সেটা হচ্ছে আমাদের, জানি না কেন ব্রাহ্মণ পণ্ডিতরা আছে কিনা, জানেন ব্রাহ্মণ হচ্ছে সমাজের মাথা। ব্রাহ্মণদের প্রত্যেক ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, আমাদের 3টা যে ব্রাহ্মণের পরে যে 3টা আমাদের স্তর আছে, আমাদের প্রত্যেকের ব্রাহ্মণের পূজা করা উচিত। ঠিক? কারণ ব্রাহ্মণ সমাজের মাথা। এই জন্য কারো যদি মাথা খারাপ হয়ে যায় তাকে আমরা পাগল বলি, তাই না? এই জন্য ব্রাহ্মণকে ঠিক থাকতে হবে এই জগতে। তো ব্রাহ্মণরা এক মাথা যে মাথা ঘুরেছে, মনে হয় ঠিক নাই। আসুন আমরা আলোচনা করে দেখি। তো এখন কি হচ্ছে, যে এই জন্য আমাদের পূজা পার্বণ যা কিছু সব এই সমস্ত ব্রাহ্মণ পণ্ডিতদের দিয়ে করা উচিত। তো আপনারা জানবেন যে এই সমস্ত পণ্ডিতরা আপনাদেরকে যখন আপনি শ্রাদ্ধ তত্ত্ব সম্বন্ধে কথা বলবেন না, প্রথম একটা শ্লোক বলবে। আজকে শুনুন, শুধু এক শ্লোকের অর্থ শুনেন, একটা শ্লোক দিয়ে পুরা আমাদের মাথায় পুরা ঘোল ঢেলে আমাদেরকে টুপি পরানো হচ্ছে। সেটা কি? শুদ্ধের, এটা হচ্ছে কে বলেছে? আবার মনু সংহিতায়। মনু অর্থাৎ সৃষ্টির প্রথম সৃষ্ট জীব হচ্ছে ব্রহ্মা, সৃষ্টির প্রথম সৃষ্ট মানুষ হচ্ছে মনু এবং শতরূপা। সেই মনু মহারাজ কি বললেন? মনু মহারাজ যেটা বলছে সেটা নিশ্চয়ই ভাবতো নয়, তাই না? মনু মহারাজ একটা শ্লোক বললেন, শুদ্ধের বিপ্র দশা হে নো দাদা সে নো ভূমিপা বৈশ্য পঞ্চ দশা হে নো শূদ্রের মাসদি শুদ্ধতি। অর্থ কি? এই শ্লোক শুদ্ধের বিপ্র দশা হে নো, অর্থাৎ শূদ্রের মানে শুদ্ধ হবেন, বিপ্র মানে ব্রাহ্মণ, ব্রাহ্মণ 10 দিনে, ভালোভাবে শুনে রাখেন, ব্রাহ্মণ 10 দিনে, ক্ষত্রিয় 12 দিনে, আর ব্রাহ্মণ কত? বৈশ্য 15 দিনে, আর যারা শূদ্র তারা 1 মাসে শুদ্ধ হবেন। এখানে কিন্তু ভালোভাবে শুনে রাখেন, এখানে পিণ্ডদানের কথা বলা হচ্ছে না, শুদ্ধের বিপ্র, শুদ্ধ হবেন। তাহলে আমরা কি একটা শ্লোক, আপনার যে সমস্ত পণ্ডিতরা এই যে 11 দিনের শ্রাদ্ধ নিয়ে আপনার তর্ক করবেন না, যা কিছু দেখাবেন একটা শ্লোক দেখাবেন, বেশি না, এই একটাই শ্লোক। এখন এই শ্লোকটা তাহলে আমরা কি বাদ দেবো? মনু মহারাজ যিনি সৃষ্টির প্রথম সৃষ্ট মানুষ বলেছে, এটাকে বাদ দেওয়া যায় না। এখন তাহলে কি হবে? এটাকে আমাদের মানতে হবে। এই মনু মহারাজ যদি আর এক জায়গায় আর একটা কথা বলেন তখন কেমন হবে? আর সব থেকে অদ্ভুত কি জানেন? মনু মহারাজ এই শ্লোকের অনেক সাপোর্টে বলেছেন। শুধু মনু সংহিতায় নয়, এটা অত্রি সংহিতা, অঙ্গিরস সংহিতা, যাজ্ঞবল্ক্য সংহিতা, সাংখ্য সংহিতা এবং পরাশর সংহিতা, বিষ্ণু সংহিতা, বিভিন্ন সংহিতায় এই শ্লোকটা বর্ণনা করা হয়েছে। তাহলে আপনারা শুনে রাখবেন, কিন্তু যেখানে বলা হচ্ছে যে ব্রাহ্মণ 10 দিনে, ক্ষত্রিয় 12 দিনে, বৈশ্য 15 দিনে, শূদ্র 1 মাস, এই কথা বলা আছে। এখন দেখা যাচ্ছে এখানে আমার সময় না, আমি কিভাবে বলবো, এখানে কমপক্ষে 10টা ঋষিদের, 10 জন ঋষিদের এখানে মতভেদ আছে। পুরা শ্লোকগুলো দেওয়া এবং তাদের বর্ণনা দেওয়া আছে। এখানে কি বলা হচ্ছে আমি সংক্ষেপে বলে দিই।
এই যে 10-12 জন যে ঋষি আছেন এনারা কি করছে, কেউ বলছে যে প্রত্যেকের 10 দিনে করা উচিত, কেউ বলছে কেউ 12 দিন 15 দিন, মানে পুরো এক একজনের ইচ্ছা মতো এখানে বলে দিয়েছে। তার অর্থ এখানে কি হচ্ছে, নানা মনির নানা মত। আরে নানা মনির নানা মত যখন দেবেন আপনি কোনটা ধরবেন, তখন আপনি কোনটা ধরবেন? আমি সংক্ষেপে বলছি, আমার সময় কম, সংক্ষেপে বলছি যে তখন আপনি কোনটা গ্রহণ করবেন যখন নানা মনির নানা মত বলবেন। এখানে আমাদের একজন ঋষি শততপা উনি এর সমাধান দিয়েছেন কি, যখন নানামণি এক একজন এক এক রকম দর্শন দিবে, থিওরি দিবে, কেউ বলছে 11 দিন করো, কেউ বলছে 12 দিন করো, কেউ 13 দিন করো, আবার কেউ বলছে না সবাই 10 দিন করো, সবাই 11 দিন করবো। কিন্তু আমরা তাহলে কোনটা গ্রহণ করব? এমনি আমরা শাস্ত্র পড়ি না, কোনটা আমরা গ্রহণ করব? ঋষি শততপা বললেন কেন কেন এই সমস্যাগুলো হয়েছে। তো তৎকালীন যুগে এক একজন ঋষি এক একজন মণি, আমরা দেখবেন কেউ কাশ্যপ গোত্র, কি কেউ শান্ডিল্য গোত্র, এক একজন মুনির গোত্র অনুযায়ী আমরা এখানে আসছি। মনু মহারাজের পরে মনু মহারাজের 2 জন পুত্র 9 জন কন্যা, 3 জন কন্যা ছিল, ব্যাস তারপরে আমাদের এই পুরা মানব সমাজ এখান থেকে সৃষ্টি। তাই এক একজন মুনির গোত্র অনুযায়ী আমরা এক এক জায়গায় এখানে প্রকাশিত হয়েছি। এখন বলছে এক একজন মুনি এক এক জায়গায় ধ্যান করতো, এক এক জায়গায় তপস্যা করতো, তখন মোবাইল ছিল না, কেউ কারোর সঙ্গে সংযোগ ছিল না, এক একজন তার গোত্রের মতো একটা থিওরি দিয়েছে। তাহলে আমরা বিভ্রান্ত হবো কিনা? হবো না? তো এখন এই বিভ্রান্ত থেকে কিভাবে বের হয়ে আসবে? বিভ্রান্ত থেকে বের হয়ে আসার জন্য কি করতে হবে? এখানে আমাদের ষড় গোস্বামীর একজন যিনি ছিলেন জীব গোস্বামী পাদ, ষড় গোস্বামীদের সব থেকে পাণ্ডিত্যপূর্ণ যিনি ছিলেন জীব গোস্বামী পাদ, সেই জীব গোস্বামী পাদ আমাদের সমাধান দিয়েছেন। কি সমাধান দিয়েছেন? যখন মুনি এবং ঋষি, আপনার ভালোবাসা মুনি এবং ঋষি দুইজনের সঙ্গে কি হচ্ছে, মতবিরোধ হচ্ছে, দুইজনের মিল হচ্ছে না, তখন কারটা নেব? ঋষিরটা নেব। মুনি এবং ঋষির মধ্যে যখন মিল হচ্ছে না তখন আমরা ঋষিরটা নেব। ঋষি এবং ভগবানের অবতার তাদের ভিতরে দ্বন্দ্ব, মানে মিল হচ্ছে না, তখন কারটা নেব? ভগবানের অবতার কারটা নেব। এরপর কি হচ্ছে, ভগবানের অবতার এবং ভগবান যখন মতানৈক্য হচ্ছে তখন কারটা নেব? ভগবানেরটা নেব। ভগবানকে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। এখন তাহলে কি আমরা একটা সমাধানে কিন্তু আসছি, কারণ আমি দ্রুত বলছি, বুঝতে কারো কষ্ট হয় কিনা জানি না, যে যখন মুনি এবং ঋষিদের ভিতরে যখন মতবিরোধ হবে, মিল হচ্ছে না, তখন ঋষিরটা নেব। ঋষি এবং ভগবানের যে অবতার তাদের ভিতরে যখন মিল থাকবে না, মানে দুইজনের মতভেদ হবে, তখন কি হবে? আমরা ভগবানের অবতারটা নেব। ভগবানের অবতার ভগবানের সঙ্গে যত মতভেদ হবে তখন কারটা নেব? ভগবানেরটা নেব। এখন আসুন, যদি ভগবান কৃষ্ণ আপনারা মানেন, কে মানবেন না কেন? পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে যদি মানেন, ভগবান শ্রীকৃষ্ণ কি বলছে তার আগে আমরা শ্রবণ করবো। মনু মহারাজ প্রথম যে শ্লোকটা বলেছেন, মনু মহারাজ প্রথম যে শ্লোকটা বলেছে, সেই মনু মহারাজ উনি আবার কি বলেন, আর এক শ্লোক বলেন। কি বলেন জানেন সেই শ্লোকটা? এখানে আমি বলি, দশহং সাবমহসৌচং সপিণ্ডসে বিধিহতে বৈশ্যপঞ্চ, আচ্ছা ওই শ্লোকটা আমি রেখে আসছি। এই শ্লোকটার অর্থ হচ্ছে, মনু মহারাজ কি করলেন, এখানে ঠিক 10 দিনে একবার সবাই পিণ্ডদান করবেন, এই শ্লোকটা আবার উনি বলে দিলেন মনু মহারাজ। ঠিক যেমন গীতার প্রথমে আমরা শ্লোক পড়লাম যে একবার বলছে জন্ম নিলে মরবে, মরলে আবার জন্ম নেবে, এখানে আবার মনু মহারাজ কি করলেন, প্রথমে এইভাবে সব 4টা সম্প্রদায়ের 4 রকম ছেলেদের কথা বললেন, পরে দ্বিতীয় একটা শ্লোকে বললেন প্রত্যেক জীব, প্রত্যেক যারা এখানে জন্মগ্রহণ করছে সবাই 10 দিনে শুদ্ধ হবেন। যদি আপনার বিশ্বাস নেই, আমার কাছে শ্লোকগুলো আছে, আপনার অর্থটা নিতে পারেন। এখন কথা হচ্ছে, মনু মহারাজ আবার তাহলে দুইটা বললেন, আমরা কোনটা নেব? তাহলে মনু মহারাজের এই শ্লোকের কোন শ্লোকের সঙ্গে ভগবানের শ্লোকের সঙ্গে মিল আছে সেটা গ্রহণ করবো আমরা, তাই কি না? আসুন, এরপর এসে তাৎপর্যপূর্ণ কথাটা হচ্ছে যেটা ভগবান শ্রীকৃষ্ণ বললেন, দশহং সবমহসৌচং সপিণ্ডসে বিধিয়তে জননায়ব অপমামৃত্যু সান্নিপুণ্যং শুদ্ধি বিচ্ছতে। দশহং সবমহসৌচং সপিণ্ডসে বিধিয়তে, অর্থাৎ মানুষ মাত্রই 10 দিনে শুদ্ধ হবে, 10 দিন শুদ্ধ হবে মানুষ মাত্র। আসুন আমি শ্লোকটা আপনাকে দেখিয়ে দিব। দশহং সবমহসৌচং সপিণ্ডসে বিধিয়তে জননেও অপমামেব
শুদ্ধি মিচ্ছ সান্নিপূর্ণ শুদ্ধি মিচ্ছতে, অর্থাৎ 10 দিনের প্রত্যেকে শুদ্ধ হবেন। এখানে কিন্তু কেউ পিণ্ডদানের কথা একবারও বলা হয়নি। কৃষ্ণচন্দ্র ভগবান এই শ্লোকটা বললেন, কেন বললেন? ভগবান কৃষ্ণচন্দ্র বলছে 10 দিনের প্রত্যেক জাতি সে শুদ্ধ হবে। শুদ্ধ মানে কি? দশা যেটা বলা হয়, এখানে বলে দশম। তার মানে কেউ যদি 13 দিনই করে তাহলে 12 দিনই শুদ্ধ হবে না, বলছে দশম সবম অচোচম, দশম দিনই শুদ্ধ হবে, যাকে বলা হয় দশা। একথা সবাই বলি কিনা দশা, তাই না? দশা বলি মানে কি? আপনার 10 দিন শুদ্ধ হতে হবে। আপনার বলছে কিন্তু দশা, কিন্তু আমি 13 দিনই দশা করছি, 12 দিনই করছি, নিশ্চয়ই ভুল, ঠিক নয় কি? নিশ্চয়ই ভুল। আর কি হলো যে কারণটা কি? এই যে 10 দিনই কথা ভগবান বললেন, ভগবান নিশ্চয় সমদর্শী, সমদর্শী হবেন না ভগবান? একটা পিতার যদি 5টা পুত্র, একটা পুত্র যদি খোলা হয়, তখন তার পিতাকে কখনো তার প্রতি খারাপ ব্যবহার করবে না, তাকে বেশি যত্ন করবে। ভগবান যদি সমদর্শী হন, তাহলে এখানে নিশ্চয়ই এখান থেকে উদ্ধারের পথ একটা করা উচিত ভগবান, তা না হলে উনি সমদর্শী হবেন না, ঠিক কিনা? উদাহরণ দিই, আমার বয়স 50, 51তম বছরে, এখান থেকে 51তম বছরের পিছনে যান, তখন ভগবান বলছে আত্মারূপে মামে বংশ জীবলোকে জীবভূত সনাতন, প্রত্যেকের ভিতরে আমি আত্মারূপে আছি, তাই কিনা? আত্মারূপে কি সবার ভিতরে আছে কিনা? তাহলে সেই আমি 51তম জন্মে 51তম বছরে আমার এই বডি ছিল না, তখন আমার আত্মা ছিলাম না, আমি আত্মা ছিলাম কিনা? আত্মা কার অংশ? ভগবানের অংশ, ঠিক কিনা? তাহলে ভালোভাবে শুনুন, আমি 51তম বছরে আমি আত্মা ছিলাম, তার মানে এখন আমার 50 বছর বয়স, এখন আমার ভিতরে আত্মা আছে কিনা? যদি আমি 80 বছর বাঁচি, 81তম বছর আমি আবার আমার এই বডি থেকে গেলে আমি আবার আত্মা হবো কিনা? আমার আত্মার পৃথক হবে না? সেটা কার অংশ? ভগবানের অংশ। তাহলে ভগবানের অংশ যদি হয়, আমরা সবাই দেখবেন এখানে একটা যে আমাদের বাবু বলতে একটা প্রার্থনা করো, কি কার জন্য? আমার পিতার বিদেহী আত্মার জন্য প্রার্থনা করো, ঠিক কিনা? তার মানে আমরা কেউ এই বিদেহী আত্মার গতি দিতে পারি না, ঠিক কিনা? কারকে কে দিতে পারেন? মুক্তিদাতা মুকুন্দ দিতে পারেন। আমার আত্মা কার অংশ? মুক্তিদাতা মুকুন্দের অংশ। তাহলে আমি না ক্ষত্রিয়, না ব্রাহ্মণ, না বৈশ্য, না শূদ্র, আমি 51তম জন্মে আমার আত্মা শূদ্র ছিল না বৈষ্ণব ছিল না, কি ছিল বলুন? এখান থেকে পিছিয়ে 51তম বছরে আমার আত্মা ক্ষত্রিয় ছিল না ব্রাহ্মণ ছিল, বৈষ্ণব ছিল, ভগবানের অংশ। আমার মৃত্যুর পর 80 বছরে যখন মৃত্যু হবে, 81তম বছরে আমার আত্মা ক্ষত্রিয় না ব্রাহ্মণ না বৈশ্য, বলুন ভগবানের নিত্য অংশ হবে না? তাহলে সেই ভগবান যখন বলছে আমার এই আত্মাকে উদ্ধার হতে হলে, যেহেতু উনি সমদর্শী, ঠিক কিনা? যেহেতু উনি সমদর্শী, তাহলে সেই আত্মাকে উদ্ধার করার জন্য, যেহেতু মৃত্যুর পরে আমার আত্মা কোনো গোত্র, কোনো কুল, কোনো কিছুই থাকছে না, ঠিক না? পুরো ভগবানের অংশ, নিত্য অংশ, তাহলে তার জন্য এক হওয়া উচিত কিনা? তখন বলবে যে আমি চেয়ারম্যান ছিল, এই আত্মা চেয়ারম্যান লেখা থাকে, এই আত্মা মন্ত্রী ছিল লেখা থাকবে, এই আত্মা অমুক ছিল লেখা থাকবে না। তার মানে আত্মা ঠিক আগে যেমন ছিল আমার জন্মের আগে, মৃত্যুর পরে হ্যাঁ এই আত্মার ভিতরে কর্মফল যোগ আছে, কিন্তু আত্মা নিত্য অংশ, সেটা সবার ঠিক। তাহলে এই আত্মার বিধে, এই আত্মার কল্যাণের জন্য আমি মুক্তিদাতা মুকুন্দ কি করবেন? যেহেতু সেই আত্মা তার অংশ, সবার জন্য এক নিয়ম করবেন, তাই ভগবান এখানে করবেন এই 10 দিনে শুদ্ধ হবে। এতক্ষণ আমরা তো আলোচনা করছি না, সবাই বলছে 10 দিনে শুদ্ধ হবে, একবারও কিন্তু এখানে পিণ্ডদানের কথা বলা হয়েছে। এতগুলো মুনি যে যা বলছে, শুদ্ধের বিপ্রদশায় না, 10 দিন শুদ্ধ হবে কে বলে, 11 দিন শুদ্ধ হবে কে বলে, 15 দিন শুদ্ধ হবে, পিণ্ডদানের কথা কিন্তু বলা হয় না। আসল ভগবান কৃষ্ণচন্দ্র পিণ্ডদানের কথা কি বলছে এখন দেখুন। এখানে বলছে দশম হেতু পূর্ণতাম তত্ত্ব তাৎসুক্তি পর্যায়ে, অর্থাৎ 10ম দিনে মৃত্যু ব্যক্তির ক্ষুধাভাব জন্মে, এটা বোঝা গেল না। 10ম দিনে মৃত্যু ব্যক্তির ক্ষুধাভাব জন্মে, এটার অর্থ কি জানেন? আমাদের প্রভু যে পিতারা চলে গেছেন এই জগৎ থেকে, উনি ওনার এই জগতে ওনার আত্মাটা ঘুরে বেড়াবেন, আমরা কি করছি, কত লোক আসছে, ওনার পুত্ররা কি করছে, সব উনি জানতে পারবেন, পুরো জানতে পারবেন। কিভাবে জানতে পারবেন? দেখেন, শাস্ত্রের উদাহরণ এখানে। প্রথম দিন ওনার কি, যেমন আমরা কেউ যদি বলি যে মৃত্যুর পর কেউ যদি পাপ করে, বেশি পাপ করলে সে নরকে যাবে, আরে কিভাবে? তার বডিতে করে নরকে যাবে কিভাবে, তাই না? হ্যাঁ, তার জন্য কি হবে? একটা যাতনা দেহ দেওয়া হবে। এই আত্মা থাকবে, কিন্তু তার জন্য একটা যাতনা দেহ দেওয়া হবে। এই যাতনা দেহ কি হবে? যদি আমরা কেউ নরকে যেতে হয়, এর ভিতরে কেউ যদি নরকে যায়, তাহলে তার জন্য একটা যাতনা দেহ, এই বডি তো কেন পড়ে থাকবে। আমরা বলি না মৃত্যুর পরে কি হবে সেটা আমি বুঝবেন, অবশ্যই বুঝবেন, আপনার আত্মা সেটা
বোঝাবে সেটা কি হবে। আপনার একটা যাতনা দেহ দেওয়া হবে। যাতনা দেহটা এরকম, যেমন এখানে মাছগুলো জলে যত সুন্দর ঘুরে ঘুরে বেড়ায় না, ঠিক একটা এরকম লোহার কড়াইতে যদি অনেক তেল দেওয়া হলো, আর সেই যাতনা দেহ কি হবে, সেই টকবক করে ফুটছে তেলটা, তার ভিতরে ফেলে দেওয়া হবে। আর কি হবে, মাছ যেমন এই পুকুরে সুন্দর ঘুরে বেড়ায়, আমরা ওরকম ওর ভিতরে ছটপট করবো, যন্ত্রণা ভোগ করবো, কিন্তু আমার গায়ের কোনো কিছু এরকম তেলে গলে যাবে না, গলবে না। মানে আপনি মাছটা যেমন ওখানে পুরো আরাম করে ঘুরে বেড়াচ্ছে না, আমি ওখানে যন্ত্রণা ছটপট করবো, কিন্তু আমার চামড়া কোনো কিছু গলবে না, এটা তো যাতনা দেব। ঠিক তদ্রূপ এই আত্মা যখন এখানে আমার এই জগৎ জগৎ থেকে চলে গেছে, কতদিন, যতদিন পিণ্ড দিয়ে তাকে উদ্ধার না করাবে, এখানে সে ঘুরবে। কতদিন ঘুরবে আসুন সেটা দেখি। যে বলছে 10 দিনে তার ক্ষুধা পাবায়। কিভাবে? প্রথম দিনে এই যে আত্মার একটা বডির গঠন হবে 10 দিনের ভেতরে। প্রথম দিনে তার হবে মস্তক, দ্বিতীয় দিনে চক্ষু কর্ণ নাসিকা, তৃতীয় দিনে কণ্ঠ বাহু বক্ষ, চতুর্থ দিনে নাভি লিঙ্গ গুজ্জদার, পঞ্চম দিনে জানু জঙ্গা পদদায়। তো এইভাবে অষ্টম দিনে দন্ত লোম, নবম দিনে বীর্য শক্তি সামর্থ্য, দশম দিনে তার দেহের পূর্ণত্ব প্রাপ্ত হয়, এবং এই দশম দিনে তার ক্ষুধা ভাব হবে। এই জন্য শাস্ত্র বলছে দশম দিনে শুদ্ধের বিপ্র দশা হতে। 10 দিন আপনি শুদ্ধ হবেন, শুদ্ধ হয়ে কি হবে, যেহেতু তার দশম দিনের ক্ষুধা ভাব হবে এই আত্মার, অর্থাৎ এই যে দেহটার একটা ক্ষুধা ভাব হবে, 11 এবং 12 দিনে তাকে খেতে দিতে হবে। বোঝা গেল? কারণ কি সেটা এখানে বলা হচ্ছে। এখানকার পয়েন্ট আপনারা মনে রাখবেন, যদি কারো সমাজপতি থাকেন, আমি তাদেরকে অনুরোধ করবো আপনারা এই পয়েন্টগুলো আপনারা একটু জেনে রাখুন। সনাতন ধর্ম আমরা কিভাবে, এইভাবে আমরা কত নিম্নমানের কাজগুলো করছি দেখুন। সময় একটু থাকলে আরো বেশি ভালো হতো, আমার টাইম মনে শেষ। ভগবান এখানে কি বললেন, যে মৃত্যু ব্যক্তি একাদশ ও দ্বাদশ এই 2 দিবসে ভোজন করে, তাই 2 দিনের মধ্যে অর্থাৎ 11 এবং 12 দিনের মধ্যে মৃত্যু ব্যক্তি উদ্দেশ্যে পিণ্ড দান করবে। এটা হচ্ছে গরুড় পুরাণ 6ম অধ্যায় 77 নম্বর শ্লোক। এখানে বলা হচ্ছে যে সেখানে ভগবান আরো বলেছেন, শৌচং দিনে দশমে তথা, দশম দিনে কৌরকার্য সমাপন আনতে স্নান পূর্বক পবিত্র গৃহে প্রত্যাবর্তন করবেন, অর্থাৎ দশম দিনে দশরা যেটা বলা হয়। তারপরে কি বলছে, একাদশ দিবসে একাদশং যথাবিধি। একাদশ মানে 11 দিনে তার যথাবিধি পিণ্ড দান করবে। এগুলো সব ভগবান গরুর, এটা বলা হচ্ছে বরাহ পুরাণ, এটাকে বলা হচ্ছে। আর বরাহ পুরাণ আর একটা শ্লোক বলা হচ্ছে, একাদশং মনুষ্যানাং চতুর্বর্ণস্য মাধবী, অর্থাৎ বলা হচ্ছে মনুষ্যগণের মধ্যে শূদ্র, বৈশ্য, ক্ষত্রিয় এবং ব্রাহ্মণ এই 4 বর্ণেরই পিণ্ডদান বিধি এক। কৃষ্ণচন্দ্র ভগবান বলে দিলেন, কি বললেন, একাদশং মনুষ্যানাং চতুর্বর্ণং মাধবী, অর্থাৎ এই 4টা বর্ণের প্রত্যেকের এই 11 দিনের পিণ্ডদান করতে হবে। এর আগে মুনি ঋষিকে কিন্তু পিণ্ডদানের কথা বলেন না, কৃষ্ণচন্দ্র ভগবান এই কথাটা বললেন। কেন বললেন? সব থেকে অদ্ভুত কি জানেন? এটা দেখার দরকার নেই। কেন বললেন জানেন? কেন এবং 11 দিনে দিতে হবে? এখানে পরবর্তী আরেকটা শ্লোক বলছে 11 এবং 12 দিনে দিতে হবে। 13 দিন আমরা ভালোভাবে কান করে শুনে রাখুন, এই আত্মা 13 দিনের দিন এখান থেকে চলে যাবে। এই আত্মা 10 দিনে তার ক্ষুধা পাবে, 11 এবং 12 দিনে সে খেতে পারবে। 13 দিনের দিন এই জগৎ থেকে এই আত্মা এখান থেকে চলে যাবে। কোথায় যাবে? তার কর্মফল অনুযায়ী যদি সে এই জগতে এমন কর্ম করছে, তাকে নরকে যেতে হবে। নরক যন্ত্রণা সেখানে বর্ণনা করা হয়েছে। নরকে সেই কি হবে, সেই নরকে তারা আসবে, সে দূতরা আসবে, যমরাজের দূতরা এসে তাকে যখন নিয়ে যাবে, এই আত্মা তখন এই যে দেহ পেয়েছে না, এই দেহ নিয়ে পুরা কান্না করবে যে আমার পুত্ররা উদ্ধার করলে ওনাকে আর নরকে যেতে হবে না, ওনার কর্মফল অনুযায়ী সেখানে পাঠানো হবে। তা নাহলে নরকে নিয়ে তাকে বিচারের পরে যে শাস্তি হবে সেই শাস্তি হবে। কিন্তু কবে যাবে? 13 দিনের দিনে এই আত্মা এখান থেকে চলে যাবে, একেবারে প্রত্যেকের জন্য। এই জন্য যেহেতু আত্মা ভগবানের, আত্মা নিয়ম দিয়েছেন 10 দিনে তার ক্ষুধা পাবে, 11 এবং 12 দিন খাবে। 12 দিন কেন বললেন? 11 দিন বলছে, 11 এবং 12 দিন কেন বলছেন? কেন 2টা দিন বলেছে? 11 দিনের দিন যদি কোনো একাদশী ব্রত থাকে, কৃষ্ণচন্দ্র ভগবানের আবির্ভাব তিথি থাকে, রামচন্দ্র ভগবানের রাধাষ্টমী, এরকম যদি কোনো দিব্য কোনো তিথি থাকে, তাহলে সেই দিন পিণ্ডদান করা যাবে না। শাস্ত্র কি বলা হচ্ছে, একাদশীর দিনে যদি কেউ পিণ্ডদান করবে কোনো আত্মার, বিদেয়ী আত্মার জন্য, তাহলে কি করবে, যে পিণ্ডদান করবে, যার উদ্দেশ্যে করা হবে, এবং সেখানে যারা যারা করছে 3 ব্যক্তি নরকে যাবে। আমি অন্তত 5-6টা শ্লোক দেখাতে পারি।
এই জন্য বলা হচ্ছে যে 11 এবং 12 দিন, এই 12 দিনের ভিতরে এই তাকে খেতে দিতে হবে। কি খেতে দিতে হবে? এখন বলা হচ্ছে যে আমরা যদি সবাইকে বলি যে ভগবানের কাছে একটু প্রার্থনা করুন এই আত্মার, আমার পিতার আত্মার সদ্গতির জন্য, ঠিক কিনা? তাহলে মুক্তিদাতা মুকুন্দ সদ্গতি দিতে পারেন। এখন মুক্তি দিতে গেলে তাহলে পিণ্ডদান কে করবে? পিণ্ডদান কাজ দিয়ে করাতে হবে। ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে দিতে হবে কিনা? শাস্ত্রে বলা হচ্ছে পুত নামক নরক থেকে উদ্ধার করাই হচ্ছে পুত্রের কর্তব্য। তার মানে কি? পুত নামক নরক থেকে উদ্ধার করবে পুত্র। এখানে শুধু পুত্র বলা হচ্ছে না, আমি একটু আগে ভাগবত শ্লোক করেছি, কন্যা হোক আর পুত্র হোক, তারা কি হবে? যখন ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে এই পিণ্ড দান করে এই মৃত ব্যক্তির অর্থাৎ সেই আত্মার উদ্দেশ্যে দেওয়া একমাত্র তখন সে উদ্ধার পাবে। আমরা সব থেকে সমাজে নিম্ন স্তরে নেমে গেছি। কখন? আমরা কি করছি না, এখন আমরা সমাজ ব্যবস্থা কি হয়েছে, আমার পূর্বপুরুষ করে গেছে 13 দিনের শ্রাদ্ধ, 15 দিন, 1 মাস। শাস্ত্রে কি বলছে? 12 দিনের দিন 11 এবং 12 দিন 2 দিন খাবে। 13 দিনের দিন যে ব্যক্তি একবার যে একটা ট্রেনে উঠে গেল, এই কি হচ্ছে, একজন ব্যক্তি ট্রেন ছেড়ে দিয়েছে, ট্রেনটা চলছে, তখন আপনি ডাকলেন, আরে আপনার জন্য এসি রুমের ব্যবস্থা করেছি, আপনার জন্য সুন্দর সুন্দর কোরমা ফলা খাওয়ার ব্যবস্থা করেছি, উনি আর কি খেতে পারবে? এখানে রহস্যটা, আপনি যে আত্মা হোক না কেন, ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য নয়, আত্মা ভগবানের নিত্য অংশ। আত্মা দোকানের কাছে চলে যাবে, 11 এবং 12 দিন 2 দিন খাবে, যদি একাদশী থাকে এখানে 12 দিনের দিন করতে হবে, 13 দিনের দিন এই আত্মা চলে যাবে। সুতরাং এখন আসুন, আমাদের অনেকে বলছে যে এরা ব্রাহ্মণ নয়, এরা এখানে পিণ্ডদান দেবে। আমাদের সমাজপতিরা বহু জায়গায় আমি গিয়েছি, বলছে ব্রাহ্মণ না তোমরা কিভাবে শ্রাদ্ধ করো, ঠিক কিনা? বিষ্ণু জানা হয়তো ব্রাহ্মণ, সরি বিষ্ণু ব্রাহ্মণ, বৈষ্ণব কারা? ব্রাহ্মণের 9টা গুণ, বিষ্ণু জানা হয়তো বৈষ্ণব। এখন কথা হচ্ছে যে অবশ্যই ব্রাহ্মণ দিয়ে আমাদের এই পিণ্ডদান করা দরকার, কিন্তু সমস্যাটা কোথায়? সমস্যাটা হচ্ছে যে আপনি যখন এই পণ্ডিত মশাইকে ডাকবেন, পণ্ডিত মশাইকে ডাকবেন যে আমি 11 দিনে শ্রাদ্ধ করবো, ওই পণ্ডিত মশাই আসবেন না, আমি গ্যারান্টি আসবে না। কখন আসবে? আপনি 13 দিন করুন, 1 মাস করুন, 15 দিন করুন, তারপর আসবে। কারণ কি? উনি এসে কি দিয়ে ভোগ দেবে? কি অমেদ্য দিয়ে না? কারণ কি? এইটা কারণ কি? যে যে জিনিসটা ভগবান গ্রহণ করে না সেই জিনিসটা এসে কেন ভোগ দিবেন? এটাকে বলা হয় প্রেত শ্রাদ্ধ। প্রেত মানে কি? ভূত পিশাচ। তার মানে আত্মার যে ব্যক্তি, ধরেন আপনার পিতা মাতা যে মৃত্যুবরণ করেছে, তাকে পিশাচ তৈরি করে সেই পিশাচের ভোগ দেন, মানে 13 দিন 12 দিন পর তো উনি পিশাচত্ব গ্রহণ করবে। এই জন্য উনি পিশাচ দিয়ে, অর্থাৎ পিশাচের যেটা খাদ্য, সেই খাদ্য দিয়ে উনি শ্রাদ্ধ ক্রিয়া করেন। তাহলে আমরা সেখানে ঠকছি কিনা? আপনার উচিত ছিল কি, এই যে ভগবান প্রথম 2টা গীতা শ্লোক বলেছি না, আমরা তো এরকম স্বর্গীয় লেখা ঠিক নাই আমাদের। আরে ভগবানের নিত্য ধাম প্রাপ্ত লিখতে হয়, নিত্য ধাম প্রাপ্ত। আমাদের সব জায়গায় বেশিরভাগ আগেকার লোক লিখে রেখেছে স্বর্গীয় অমুক, স্বর্গীয় অমুক, তাই না? নিত্য ধাম কত লিখতে হয়, নিত্য ধাম কথা লিখতে হয়, অর্থাৎ আপনার পিতা মাতাকে ভগবত ধামে পাঠানোই সেইটা করা উচিত সন্তানের, সেটা করা উচিত। আর আমাদের পণ্ডিত মশাই কি করলেন? উনি আপনার 11 দিনে শ্রাদ্ধ করলে আমি যাবো না। কেন? তোমার পিতা মাতাকে প্রেত তৈরি করো, অর্থাৎ 12 দিন পরে আমি করব, তখন প্রেত শ্রাদ্ধ করবে। কারণ আর একটা প্রমাণ দেখুন, উনি যখন আপনারা ভালোভাবে কান করে শুনবেন কিংবা রেকর্ডিং করবেন, উনি যখন এই পিণ্ড দান করবেন, একটা মন্ত্র উনি পড়বে না যে ভগবানের নিত্য ধামে পাঠানো। একটা মন্ত্র শুনেছেন কেউ কখনো? একটা মন্ত্র পড়বে না যে ভগবানের নিত্য ধামে যাওয়ার। এইটাই তফাৎ। আর এই সমস্ত বৈষ্ণব কি করেন? যত মন্ত্র, একটা স্বর্গে যাওয়ার মন্ত্র নাই না, বলে নাই। তো এখন কথা হচ্ছে যে আমরা তাহলে, আমরা তো ব্রাহ্মণ, আমরা কিভাবে করছি? ব্রাহ্মণ নাই, দেখেন কইতে আছে কিনা। এখন কি হচ্ছে? চাতুর্বর্ণ ময়ের সৃষ্ট গুণ কর্ম বিভাগ, অর্থাৎ এই যে 4টে বর্ণ কি হয়েছে? গুণ এবং কর্ম অনুযায়ী আমি সৃষ্টি করেছি, ভগবান বললেন। যেমন আমি উদাহরণ দিই, 1 গ্লাস, একটা বোতল কেনা জল, ধরেন 1 লিটার একদম কেনা জল, ডিস্টিল ওয়াটার, এটা একজন বাবুকে, আমি এই বাবুকে খেতে দিলাম, উনি খাবে নিশ্চয়। কিন্তু একটা নোংরা গ্লাস, যে গ্লাস একেবারে নোংরা, সেই গ্লাসে আমি জলটা ঢাললাম, ঢেলে যদি ওনাকে দিই যে বাবু আপনি এটা খান, উনি খাবে? কারণ কি খাবে না? কেন খাবে না? জল পবিত্র, জল একেবারে পিওর, কিন্তু গ্লাসটা ঠিক নাই, এই জন্য উনি খাবেন না। কারণ ওই গ্লাসে খাইলে ওনার ডায়রিয়া মহামারী হতে পারে, এই জন্য উনি খাবেন না, ওটা গ্রহণ করবেন না। ঠিক তদ্রূপ মন্ত্র, বৈদিক মন্ত্র পবিত্র, কিন্তু
যে পণ্ডিত মশাই আপনার এই যে মুখ দিয়ে বেরোচ্ছে এই মুখটা কি করেছে, কালকে অমুক হোটেলে লিখেছে, কালকে অমুক হোটেলে লিখেছে। এই জন্য মন্ত্র পবিত্র, অর্থাৎ জল যেমন ওই বোতলের জল যেমন পরিষ্কার ডিস্টিল ওয়াটার আমি খেতে পারবো, কিন্তু যখন নোংরা গ্লাসে ঢালছে তখন আমি যেমন খাবো না, ঠিক তদ্রুপ মন্ত্র পবিত্র, বৈদিক মন্ত্র পবিত্র, কিন্তু ওই মন্ত্র কোথা থেকে বেরোচ্ছে? নোংরা গ্লাসের জল যেমন খাবো না, নোংরা জায়গাতে বেরোলে ওই মন্ত্র আপনারা বুঝলেন। তাহলে এখন সব থেকে অদ্ভুত ব্যাপার যে আমাদের সমাজে আমরা কি করছি, আমি যত জায়গায় গিয়েছি আমার পূর্বপুরুষ এই করে আসছে আমি তাই করবো। আরে বাবা, আমি আমার যেখানে জন্মস্থান সাতক্ষীরা, বাড়িতে যেয়ে দেখি যে আমাদের পুরো টিউবওয়েলটা পুরো লাল রং লাগিয়ে দিয়েছে। বাড়ির কেউ সেটা খায় না, কিন্তু মা ওইটা জলটা খায়, মা জলটা খায়। আমার দাদা বলছে ওই মাকে নিষেধ করো, আমার ডাক্তার বলছি কেন, পুরা ফুল লাল কালি দেওয়া মানে, লাল রং দেওয়া মানে ওটা ফুল আর্সেনিক, 100% আর্সেনিক, কিন্তু মা ওটা খাওয়া বন্ধ করে। আমি যে মাকে যখন বলছি মা তুমি এটা বন্ধ করো, জানো এটা কি ক্ষতি হবে, আই চুপ কর, সারা জীবন খেলাম কিছুই হয় না, এখন কিসের আর্সেনিক। আমরা সবাই এরকম করছি কি, যে আত্মা 12 দিনের 13 দিনের দিন চলে যায় সেই আত্মা মানে 15 দিন 1 মাসের করছি, অর্থাৎ আপনার সবাই প্রেত শ্রাদ্ধ করছেন, একটাও বাবা মাকে আমরা উদ্ধার করার জন্য করছি না। মা যেমন বলছে না, আরে সারা জীবন খেয়ে আসছে কিছু হয় নাই, আসলে আর্সেনিক ভয়াবহ কিনা এখন বোঝা যায় না। এটা এখন এমন রোগ যে প্রথমে বোঝা যায় না। ঠিক আমরা কি করছি সবাই, এই যে বিড়াল বিভ্রাটে পড়ে গেছি। জানেন এক জায়গায় জিওল গাছ ছিল, একটা কালী পূজা হতো ওখানে, তো জিওল গাছের ডালটা এমন ভাবে নিচে পড়ছে, তো কালী পূজার সময় কি করছে, একজনে বাঁশ দিয়ে সেটা উঁচু করে দিয়েছে। বাঁশ দিয়ে, কারণ ওখানে লোকজন চলাচল করতে অসুবিধা হবে, সে জিওল গাছের ডালটা বাঁশ দিয়ে উঁচু করে দিয়েছে। এক সময় জিওল গাছটা মারা গেছে, কিন্তু ওই যে ছোট বাচ্চারা দেখেছিল আমার বাবা এখানে বাঁশ পুঁততো, সেই কালী পূজায় সে জিওল গাছ নাই, কালী পূজা সেখানে, কিন্তু বাঁশ পোতা বন্ধ হয় নাই। কেন? যে না, আমি দেখেছি ছোটবেলায় আমার বাবা দাদারা এখানে বাঁশ পোতে, একবার সব আমরা এই বিভ্রাটের সবাই যে আমাদের বাঁশ পোতা বন্ধ হচ্ছে না, আমার পূর্বপুরুষ এটা করতে, সব যদি আমরা নরকে পাঠাই। এখন আমরা শাস্ত্র জানি, আসুন এখানে আমার কম সময়, এখানে আমি কত প্রমাণ দিতে পারি, আরো অর্ধেক আমি আলোচনা করতেই পারি না। তো আমরা এখন যদি কারোর মতভেদ থাকে, কারো যদি জানার ইচ্ছা থাকে, আমরা প্রস্তুত, তবে আপনার কথা আমরা শুনবো যদি আপনি শাস্ত্র প্রমাণ দিতে পারেন। একটাই শ্লোক যেটা বলা হয়েছে, যেটা মনু সংহিতায় যেটা বলা হয়েছে, সেই মনু আবার দ্বিতীয় শ্লোকে উনি কিন্তু 10 দিনই স্বীকার করেছে। আর কৃষ্ণচন্দ্র ভগবান, আমি সংক্ষেপে বললাম, আরো বহু উদাহরণের ভিতরে আছে, সময় নাই। কৃষ্ণচন্দ্র ভগবান ডাইরেক্ট বলেছে আত্মা হচ্ছে আমার নিত্য অংশ, আত্মা 10 দিনের দিন ক্ষুধা পাবে, 11 এবং 12 দিন সে খাইতে চাইবে, 13 দিনের দিন আত্মা এখান থেকে চলে যাবে। এখন আপনি 1 মাস করুন, 15 দিন করুন, সেটা আপনার ব্যাপার, আপনার বংশধর, আপনার পিতা মাতাকে আপনি কোথায় পাঠাবেন আপনি সেটা ডিসাইড করুন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে।